আমার ছেলেকে বললাম, বাবা তুমি এত তাড়াতাড়ি পাগল হইও না, কারণ এখনো অনেক রাত বাকি আছে। কি আর করব, পরিস্থিতির শিকার আমার ছেলেকে যদি আমি সময় না দিতাম তাহলে ও নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি আমার ছেলেকে প্রতি রাতে সময় দিতাম। আমার কলিজার বন্ধুরা, উপরের গল্প শুনেই তো বুঝতে পারছো আজকের গল্প কত রোমান্টিক হতে চলেছে। আজকের গল্পটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত শোনো তাহলে তোমাদের বাড়িয়ে যাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, আজকের গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যায়। মূল গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে আরেকটি কথা বলে রাখি, তোমরা কিন্তু হাতের কাছে টিস্যু অথবা নেকড়া রেখে দিও, তা না হলে অনেক কিছু ভিজে যাবে। কিন্তু অবশ্যই হেডফোন লাগিয়ে নেবে, যাতে গল্পটি শুনে অনেক মজা পাও। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে মূল গল্প শুরু করি। আমার নাম রিয়াজ, আমরা 2 ভাই বোন। আমি বড়, আমার বোন ছোট। আমি নিউ ট্রেনে, আর আমার ছোট বোন ক্লাস 8-এ পড়ে। আর আমার বাবা বিশাল বড় ব্যবসায়ী। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকেই 3টা মেয়ে আমার পিছনে ঘুরে। আমার পিছনে ঘোরার ও কারণ আছে। কারণ হচ্ছে আমি ক্লাসে ফার্স্ট বয়, আর দেখতেও মোটামুটি সুন্দর। এ কারণে মেয়েগুলো আমার পিছনে ঘুরে। আর আমার মার কথা হচ্ছে আমার ছেলে অন্য কারো সাথে প্রেম না করুক। সে এতটুকু ভয় পাওয়ার কারণ হচ্ছে আমি যদি অন্য মেয়েদের সাথে প্রেম করে বিয়ে করে ফেলি। সে এখানে ভয় পায় কারণ আমি তার একমাত্র ছেলে। আমার মা চায় না আমি কোনো মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়ি। মা আমাকে নিয়ে অনেক ভয় পায়, এ কারণে আমাকে সব সময় চোখে চোখে রাখে। হঠাৎ করে আমি একদিন আমার বান্ধবীর লগে ভিডিও কলে কথা বলি। শুধু ভিডিও কলে কথা বলি না, এমনও কথা বলি আমরা দুজন, মানে একজন স্বামী স্ত্রী যা করে আমরা ভিডিও কলে ঠিক তেমনটাই করলাম। আমি ফোনে কথা বলতে বলতে এমনই হয়ে গেছি যে আমার রুমের দরজা দিতে মনে নাই। আমার মা যে কখন এসে দাঁড়িয়ে আমার ভিডিও কলের কথা শুনতেছিল আমি কিছু টেরই পাইনি। এর মধ্যে আমি কথা বলতে বলতে হাতের কাজ সেরে ফেলি, এটাও আমার মা দেখে ফেলছে। সবকিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মা দেখে ফেলছে, আমি কিছু টেরই পাইলাম না। আমার বান্ধবী বলল যে তোমার পাশে কে দাঁড়িয়ে রয়েছে। আমি হতভাগ হয়ে পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখি যে আমার মা দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গিয়ে গোসল করে ফেললাম। আমি আমার মাকে কিছু বুঝতে দেওয়ার চেষ্টা করলাম না। আমার মা বলল, কিরে খোকা, তুই ফোনে কার লগে কথা বলতেছিলিস? আমি বললাম, আমি আমার এক বন্ধুর লগে কথা বলতেছিলাম পরীক্ষার বিষয়ে। তখন আমার মা আমাকে ধমক দিয়ে বলল, খোকা তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছিস কেন? সত্যি করে বল, কি করতেছিলি? এখন আমি ভয়ে ভয়ে কিছু বলতে পারতেছি না। তারপরে আমার মা আমার হাত ধরে রুমের ভিতর নিয়ে গেল। আমার মা আমাকে রুমের ভিতর নিয়ে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করল, বলল, খোকাবাবু এমন কিছু করো না যেন তোমার অনেক ক্ষতি হয়। এ বলে আমার মা আমাকে বুঝিয়ে আমার রুমে যেতে বলল। তখন আমার মার গায়ে একটা টি শার্ট পরা ছিল। এমন একটা টি শার্ট পরা ছিল যে টি শার্টের গলা অনেক বড়। অনেক কিছুই বোঝা যেত টি শার্টের উপর দিয়ে। আমি অনেক রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতাম মার এই টি শার্টের কথা। মার এই টি শার্টের কথা ভেবে ভেবে রাতে ঘুমের মধ্যে অনেক কিছু করে ফেলছি আমি। যাই হোক বন্ধুরা, সেদিন রাতে আমার মা আমাকে রুমে পাঠিয়ে দিল। আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 9টা বাজে, আমি ঘুমানো আমার মা এসে আমাকে ডেকে বলল, খোকাবাবু ওঠ, সকালের নাস্তা করতে হবে। আমি বললাম, না মা, আজকে আমি সকালে উঠব না, একবারে দুপুরে উঠব। তখন রেগে গিয়ে আমাকে বলল, খোকাবাবু এক্ষুনি ওঠ। আমি বললাম, মা তুমি আমাকে ডিস্টার্ব করো না তো, যাও। তখন মা আমাকে কানে কানে বলল, খোকাবাবু তাড়াতাড়ি ওঠ, তোকে নিয়ে ঘুরতে যাব কক্সবাজার। যখন মা আমাকে বলল খোকাবাবু ঘুরতে যাব, তখন আমি লাফিয়ে উঠলাম, কারণ আমি ঘুরতে অনেক পছন্দ করতাম। ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। আমি একটা সাদা টি শার্ট, কালো প্যান্ট আর সাদা জুতা পরে নিলাম। মা লাল চিল্কি একটা শাড়ি পরল, ব্লাউজটা ম্যাচিং করে। তখন আমার মাকে এত সুন্দর লাগছে যে আমি চোখ ফেরাতে পারিনি। রাস্তা দিয়ে যখন হেঁটে যায় স্টেশনে, তখন ছোট থেকে বুইড়া পর্যন্ত যে কোনো ছেলে আমার মার দিকে তাকিয়ে থাকে হা করে। আমার মাও দেখি মিটমিট করে হাসে যখন বুড়ো চাচারা আমার মার দিকে তাকিয়ে থাকে। তখন আমি আমার মাকে আমি বলি, দেখো মা, বুড়া চাচারা তোমার দিকে কিভাবে হা করে তাকিয়ে আছে। তখন আমার মা হেসে হেসে বলল, দেখো খোকা, বুড়া চাচারা আমার দিকে হা করে তাকিয়ে আছে, আর তুই আমার দিকে একটু মন খুলে তাকাস না। তখন আমি আমার মাকে বুঝেও না বোঝার ভান করলাম, বললাম যে মা তুমি এগুলো কি বলতেছ?
এরকম কথা বলতে বলতে আমরা কক্সবাজার চলে গেলাম, কখন আমি নিজেও টের পেলাম না। কক্সবাজারে গিয়ে যখন গোসলে গেলাম সমুদ্রের ভিতর, তখন আমার মা লাল একটা টি শার্ট পরেছিল। আমার মা যখন গোসল করে তখন টি শার্টের উপর দিয়ে এত সুন্দর লাগছিল যে আমি কল্পনায় করতে পারি নাই। এরকমভাবে কক্সবাজার 2-3 দিন কেটে গেল। তারপরে আমরা কক্সবাজার থেকে চলে আসলাম। এসে শুরু হয়ে গেল মোবাইলে কথা বলা। আমার কথা বললে আমার মা আমার উপরে খুব রাগ করত। আমি তেমন কিছু বুঝতে পারতাম না কেন আমার মা আমার উপরে এত রাগ করে। একদিন আমার ছোট বোন, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা 2 ভাই বোন, আমার যে ছোট বোনটি একটি ছেলেকে নিয়ে আসলো বাসায়। আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম, বোন এই ছেলেটাকে? ওহ উত্তর দিল, ভাইয়া ও আর আমি একই ক্লাসে পড়ি। তখন আমি কিছু মনে করলাম না, কারণ আমার বোন অনেক ছোট। ওর কথা শুনে আমি আমার রুমে চলে গেলাম। আমি আর আমার ছোট বোন অনেক ফ্রি ছিলাম সব বিষয়ে। আমার বোন স্কুলে গেলে কোন ছেলে ওর দিকে তাকাতো সবকিছু আমাকে বলতো। আমিও ওকে সবকিছুই বলে দিতাম আমার বিষয়ে। আমাদের সংসারটা খুবই ভালো ছিল, কারণ আমরা সবাই খুব ফ্রি ছিলাম। কিন্তু একটা দুঃখের বিষয়, আমার বাবা আমার মাকে বেশি সময় দিত না, বেশিরভাগই তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকত। আমার বাবা বেশিরভাগে ব্যবসার কাজে 2-3 দিন বাসায় আসতে পারত না। হঠাৎ করে আমার মা একদিন আমাকে বলল, খোকাবাবু তুই যে মেয়েদের সাথে কথা বলিস ওরা কিন্তু ভালো না। তখন আমার মাকে আমি সাহস করে বলেই ফেললাম, মা আমি যদি ওদের সাথে কথা না বলি তাহলে তো আমি থাকতে পারবো না, কারণ আমি ওদেরকে খুব ভালোবাসি। তখন আমার মা রেগে গিয়ে বলল, দেখ খোকা এগুলো ভালোবাসা ঠিক না। তখন আমি আমার মাকে বললাম, দেখো মা তাহলে আমি কি করব, আমি তো এখন বড় হয়ে গেছি। তখন আমার মা বলল, দেখ খোকাবাবু তুই যদি আর একটা বার এসব কথা বলিস তাহলে কিন্তু তোর নামে তোর বাবার কাছে বিচার দিব। তখন আমি আমার মাকে সাহস করে বলেই ফেললাম যে দেখো মা আমি ওদেরকে ভালোবাসি, ওদের কথা ভেবে রাতে আমি অনেক কিছুই করি। তখন আমার মা চুপ করে রইল অনেকক্ষণ। তখন আমার মা মনে মনে ভাবতে লাগল আর বলল, আমার খোকার কথা ভেবে আমারই সব করতে হবে, কেননা ওহো এখন অনেক ছোট, তা না হলেও নষ্ট হয়ে যাবে। তখন আমি আমার মার পুরপুর কথা বুঝতে পেরে মাকে বলে ফেললাম যে মা আমি ওদের সাথে কথা বলবো না, কিন্তু রাতে তোমার সাথে আমি ঘুমাবো। এসব কথা বলে আমি আমার রুমে গিয়ে একটু শুইলাম। পরের দিন হঠাৎ করে দেখি আমার 2 খালা আমাদের বাসায় বেড়াতে আসছে। তখন আমি আমার খালাদের পাশে গিয়ে বসলাম। আমি খালাদেরকে জিজ্ঞাসা করলাম, খালা তোমরা সবাই কেমন আছো? খালারা আমাকে বলল, হ্যাঁ খোকাবাবু আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? আমি বললাম, খালা আমি খুবই ভালো আছি। তখন খালা আর একটা কথা বলল যে খোকাবাবু তোর পড়াশোনা কেমন চলছে? আমি বললাম, খুবই ভালো চলছে খালা, তোমরা চিন্তা করো না। এ কথা বলে আমি আমার রুমে চলে গেলাম। আমার মারা 3 বোন। আমার মা সবার ছোট, কিন্তু আমার মা খালা সবাই খুবই সুন্দর। আমি আবার রুমের দিকে এগিয়ে দাঁড়িয়ে গেলাম হঠাৎ করে, কারণ হচ্ছে মা আর খালা দেখি আমার বিষয়ে কথা বলতেছে। আমি দরজার কাছে এসে কান পেতে শুনতে লাগলাম, দেখি আমার মা খালাদের কাছে বলতেছে, দেখো বোন তোমাদের ভাগিনা খারাপ হয়ে গেছে। এক খালা আমার মাকে বলল, আমার ভাগিনা আবার কি খারাপ হয়ে গেছে শুনি। তখন দেখি মা বলতে লাগলো, আমার ছেলে রাতের বেলা কাদের সাথে যেন ভিডিও কলে কথা বলে আর হাত দিয়ে নাড়াচাড়া করে। তখন আমার খালা অবাক হয়ে বলল, কি বলতেছিস বোন, আমাদের ভাগিনা এত নিচে নেমে গেছে? তখন আমার মা বলল, হ্যাঁ তোদের ভাগিনা এত নিচে নেমে গেছে। আর এক খালা বলেই ফেলল যে আমাদের ভাগিনাকে বিয়ে দিয়ে দাও। এসব কথা শুনে আমি আস্তে করে আবার আমার রুমে চলে গেলাম। বন্ধুরা আমার মার আর আমার গল্প কেমন হচ্ছে, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফুল গল্পটি শুনবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। রুমে চলে আসলাম, আমার মা খালা দেখি আমার বাবার লগেও ফোনে গল্প করতেছে, বলতেছে আমাদের ভাগিনাকে আমরা বিয়ে দিয়ে দিব। কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমার বাবা বিয়েতে রাজি না। বিয়েতে রাজি বা কিভাবে হবে, আমি কেবল নিউ 10-এ পড়ি, কারণ আমি এখনো অনেক ছোট। কিন্তু আসলে আমি কিন্তু ছোট না, কিন্তু আমার ফ্যামিলির সবাই মনে করে আমি অনেক ছোট। বয়সে আমি ছোট হলে কি হবে, কিন্তু আমি পেকে গেছে ফুল। কারণ হচ্ছে আমার ক্লাসে 2টা বন্ধু আছে, ওরা খুব দুষ্টু। মাঝে মাঝে আমাকে ওদের ল্যাপটপে ভিডিও দেখাইতো, ওইখান থেকে আমি খুব দুষ্টু হয়ে গেছি। বন্ধুদের সাথে আমরা যখন একসাথে ঘুরতে বের হতাম তখন আমার বন্ধুরা খুব দুষ্টুমি করতে দেখতাম। একদিন দেখছিলাম আমি আমার বন্ধুদের বাসায় গিয়েছিলাম,
তখন আমার বন্ধু তার গার্লফ্রেন্ডকে নিয়ে তাদের বাসায় রাখছিল সারা রাত। পরে আমি জানতে পারছিলাম সেই বান্ধবী নাকি প্রেগন্যান্ট, আর প্রেগন্যান্ট হওয়ার কারণই হচ্ছে আমার বন্ধু। পরে আমার বন্ধুর বাবা মেয়েকে অনেক টাকা দিয়ে আমার বন্ধুর থেকে সরিয়ে দিল। এই নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। ঝামেলা হওয়ার কারণ হচ্ছে ওই মেয়ের বাবা হচ্ছে অনেক কোটিপতি। এই নিয়ে আমার বন্ধু আর বন্ধুর বান্ধবীর তাদের বাসার লোকজনে অনেকদিন যাবৎ ভেজাল চলতেছিল। এই ঝামেলার কথাগুলো আমার মা জানতে পারে। ঝামেলার কথা জানার কারণেই আমার মা আমাকে নিয়ে খুব টেনশন করত। ওইখান থেকে আমার মা কোনো মেয়ের সাথে আমি কথা বলি সেটা চাইত না। মা ভাবত যে আমার ছেলে অন্য মেয়েদের সাথে কথা না বলুক, তার বিনিময়ে যদি আমার খোকাবাবুর সাথে আমার ঘুমাতে হয় তাও আমি রাজি আছি। হঠাৎ একদিন আমার মা আমাকে বলল, খোকাবাবু তুই আর বাইরে যেতে পারবি না, প্রয়োজন হয় আমি তোর সাথে রাতে ঘুমাবো। আমিও রাজি হয়ে গেলাম। মাকে বললাম, আচ্ছা মা ঠিক আছে, তুমি যদি প্রতি রাতে আমার সাথে ঘুমাও তাহলে আমি আর বাহিরে যাব না। আমার মা তখন বলল, আচ্ছা খোকাবাবু তুই এ বিষয়ে আর টেনশন করিস না। এভাবে আমাদের ৩-৪ বছর কেটে গেল। পরে একদিন আমি জানতে পারলাম আমার মা প্রেগন্যান্ট, আর এ প্রেগন্যান্ট এর কারণ হচ্ছে আমি। এভাবেই আমাদের সুখের সংসার কাটতে লাগল। অনেকদিন পরে আমার ছোট বোনের বিয়ে হয়ে গেল। তারপরে আমাদের বাসায় আমি একাই থাকতাম। তখন আমাদের অনেকটাই ইজি হয়ে গেল সবকিছু। আমার বাবা ও ব্যবসার কাজে প্রচুর ব্যস্ত থাকত, সব মিলে আর কি আমরা খুবই ভালো ছিলাম বন্ধুরা। এভাবেই চলতে লাগল আমাদের সুখের সংসার। বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না, কারণ আজকের গল্প এখানেই শেষ করতেছি। বন্ধুরা তোমাদের কাছে হাত জোড় করে বলতেছি, আমার গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ, তোমাদের যদি কারো এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অথবা ইমেইলের মাধ্যমে জানাবে। তোমরা যদি তোমাদের গল্পগুলো আমাকে কমেন্ট অথবা জিমেইল এর মাধ্যমে জানাও তাহলে আমি চেষ্টা করব তোমাদের এই গল্প আমি আমার বন্ধুদের মাঝে তুলে ধরার। তাহলে বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল আইকন বাটনটি অন করে দিবে, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের সেটে নোটিফিকেশন যায়। তাহলে আমার কলিজার বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি গল্পটি। ধন্যবাদ আমার বন্ধুরা।